দেশ জাতি ও মুসলিম উম্মার শান্তি এবং কল্যাণ কামনায় জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে দেশবাসীকে ঐক্যবদ্ধ থেকে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইমরান হোসেন সুমনের রিপোর্টে বিস্তারিত। ছবি তুলেছেন তারিফ মল্লিক ও সঞ্জয় মজুমদার। সকালের সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দূর দূরান্ত থেকে সব বয়সীরা ছুটে আসেন জাতীয় ঈদগাহ ময়দানে। সবার গায়ে নতুন পাঞ্জাবি, মাথায় টুপি। শিশু কিশোররাও এসেছে অভিভাবকদের সঙ্গে। হাতে হাত ধরে, কাঁধে কাঁধ মিলিয়ে তারা মাঠে প্রবেশ করেছে। ঈদের জামাতে অংশ নিতে নারীরাও এসেছেন দল বেঁধে। জাতীয় ঈদগাহে ঈদের জামাত শুরুর আগে বয়ান করেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। প্রধান জামাতে ইমামতিও করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, ধর্ম উপদেষ্টা, জ্বালানি উপদেষ্টা, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, সচিব সহ নানা শ্রেণী পেশার মানুষ প্রধান এ জামাতে অংশ নেন। নামাজ শেষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দেশবাসী ও প্রবাসে থাকা বাংলাদেশিদের ঈদের শুভেচ্ছা জানান। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। স্মরণ করেন জুলাই আগস্ট শহীদ ও আহতদের। আল্লাহর কাছে প্রার্থনা করি আমাদের এই নতুন বাংলাদেশ গড়ার যারা সুযোগ দিয়েছে, যে বীর সন্তানরা আত্মাহুতি দিয়েছে, আল্লাহ যেন তাদের রূহের মাগফিরাত দেন, তাদের শান্তি দেন। সবাইকে ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আমরা অবশ্যই সেই স্বপ্ন বাস্তবায়ন করবই। যত বাধা সত্ত্বেও, যত বাধাই আসুক, আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে এই নতুন বাংলাদেশ গঠন করব ইনশাল্লাহ। এরপর দেশ, জাতি ও মুসলিম উম্মার কল্যাণ কামনা করে হয় মোনাজাত। এবারের ঈদ ভিন্ন মাত্রা পেয়েছে অনেকের কাছে। কেউ কেউ প্রথমবারের মতো ঈদের নামাজ পড়তে এসেছেন জাতীয় ঈদগাহে। বাংলাদেশ সুখে শান্তিতে থাকুক, প্রতিটা মানুষ সুখে শান্তিতে বসবাস করুক, সব জিনিসগুলোই কিন্তু সাধারণ মানুষ আমরা যথেষ্ট সন্তুষ্ট। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে নামাজ পড়ার আনন্দ ঈদের খুশি বাড়িয়ে দিয়েছে দ্বিগুণ। আমরা যেন সারা জীবন এই বাংলাদেশে ঐক্যবদ্ধভাবে এরকম শান্তিতে নামাজ পড়তে পারি। 5ই আগস্টের পর থেকে প্রতিদিনই আমি ঈদ ফিল করতেছি, কারণ এরকম বাংলাদেশ কখনো আশা করি নাই। এক মাস সিয়াম সাধনার পর এলো খুশির ঈদ। সাম্প্রতিক সময়ে এত বিপুল সংখ্যক মুসল্লির অংশগ্রহণে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ এর আগে দেখা যায়নি। রমজানের যে শিক্ষা এক মাস ধরে সবাই পালন করেছেন, আগামী দিনগুলোতেও সেই শিক্ষা অব্যাহত থাকবে। এটাই এই নামাজে অংশ নেয়া সবার চাওয়া, যেখানে থাকবে না কোনো বৈষম্য। ঈদ মোবারক। ইমরান হোসেন সুমন, ATN নিউজ, ঢাকা।